এখন কম বেশি সবাই রেট্রো ইমেজ বানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে, আর এটাই সবচেয়ে বড় বিপদ ডেকে আনছে। ঝালাক নামের একটা মেয়ে সবাইয়ের মতোই রেট্রো ইমেজ বানানোর জন্য জেমিনিকে তার একটা ভালো ছবি আপলোড করে, আর জেমিনি সেটাকে ভালোভাবে রেট্রো ইমেজে কনভার্ট করে দেয়। সেটা পছন্দ হলে সে সেটা ফেসবুকে পোস্টও করে। ছবি পোস্ট করার কিছুক্ষণ পর সে লক্ষ্য করে শাড়ির পাশে এক হাতে তিল দেখা যাচ্ছে। আসলে তার হাতে সত্যি তিলটা আছে, কিন্তু সে জেমিনিকে যে ফটোটা দিয়েছিল তাতে সেই তিলটা দেখা যাচ্ছে না। তাহলে জেমিনি কিভাবে বুঝলো যে তার এই হাতে তিল আছে? আসলে জেমিনি হলো গুগলেরই একটা প্রোডাক্ট, আর গুগলের কাছে আমাদের অলরেডি সবকিছু পারমিশন দেয়া আছে, গুগল ফটোজেরও। আমরা যখন জেমিনিকে কোনো ছবি আপলোড করলেই তার বডি পুরো স্ক্যান করা হয়, লোকেশন ট্র্যাক করা হয়, এবং গুগলের অলরেডি আমাদের বিষয়ে সব কিছু জানা, আমাদের কি খেতে পছন্দ, কি পড়তে পছন্দ, আর এই সব ডেটাই জেমিনি ছবি রেডি করতে ব্যবহার করে। এই কারণে এত সুন্দর ছবি বানাতে পারে। আর এটা তো আমরা কম বেশি সবাই জানি। গুগল যদি মনে করে এই ডেটাগুলো পরে অন্য দেশে বেচে দিতে পারে, যারা নিজেদের স্বার্থে এই ডেটাগুলো কুপ্রয়োজনে ব্যবহার করতে পারে, নয়তো কোনো ফেক ইমেজ বানাতে বা অন্য অশ্লীল অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করতে ব্যবহার করতে পারে। প্রথমে গিবলি ট্রেন্ড, আর এখন রেট্রো ইমেজ ট্রেন্ড। তাহলে আপনার কি মনে হয়, এই ট্রেন্ডে ভেসে যাওয়া উচিত হবে, নাকি এই ভিডিওটা সবাইকে শেয়ার করে তাদেরকে সতর্ক করা উচিত হবে?